নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শুনানির আপডেট। 25% ডিএ এখনও কেন দেয়া হয়নি, রাজ্যকে তুলোধনা করলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ল আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের 25% বকেয়া ডিএ মেটানোর কথা ছিল গত 27শে জুনের মধ্যে, কিন্তু 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও রাজ্য সরকার কোনো বকেয়া প্রদান করেনি। রাজ্য সরকারি কর্মীরা পায়নি তাদের প্রাপ্য ডিএ, বরং বকেয়া মেটাতে আরও সময় চাওয়ার আবেদন জানিয়েছে, যা শীর্ষ আদালত রাজ্য সরকারের তীব্র উদাসীনতা বলেই ধরে নিয়েছে। যা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি ছিল। আজকের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে মামলাটি উঠেছিল। এতদিন পর ডেট পাওয়ার পরও রাজ্য সরকারের আইনজীবী এই মামলাটি আজ শুনানি না করে 1 সপ্তাহ পিছিয়ে আগামী সোমবার করার আর্জি জানায়। অন্যদিকে এই মামলা আবার পেছানোর আর্জি জানায় সরকারি কর্মী পক্ষের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ডিএ মামলা মূলত 4টি সংগঠন আলাদাভাবে লড়ছে। তবে সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এদিন শুনানির পরে সওয়াল করেন। একই মামলায় সরকারি কর্মীদের নিজেদের মধ্যে মতানৈক্য থাকায় সন্দেহ প্রকাশ করেন খোদ আদালত। সব পক্ষ ডিএ মামলার শুনানির জন্য কেন প্রস্তুত নয়, প্রশ্ন তোলেন মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল। তাই তিনি আজই ডিএ মামলার শুনানি করবেন বলে নির্দেশ দেন এবং 12টা পর্যন্ত নিজেদের মধ্যে আলোচনার সুযোগ দেন। এরপরই রাজ্য সরকারের পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন, কেন নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর 25% সরকারি কর্মীদের দেয়া হলো না। সুপ্রিম কোর্টের প্রশ্নবাণের মুখে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার মামলা চলছে আদালতে। মামলার শুনানিতে তারিখের পর তারিখ মিলেছে, কিন্তু বকেয়া টাকা মিলছে না। দিন এগোলেও সরকারি কর্মীরা তাদের কাঙ্ক্ষিত বকেয়া ভাতার মুখ দেখেনি এখনও। দিনের পর দিন তারা অপেক্ষা করেছে ঠিকই, কিন্তু সত্যি যে কবে মিলবে বকেয়া ডিএ, তাদের উত্তর কারোর কাছে নেই। আর সেই উত্তর আজও দিতে পারেনি আদালত। তাই এই বকেয়া ডিএ মামলার শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাখা হয়েছে। অর্থাৎ আরও একদিন পিছিয়ে গেল এই মামলা। আর কাল আবারও অন্য কারণ উপস্থিত হয়ে শুনানি আদৌ হবে কিনা প্রশ্ন উঠছে। এদিকে এর আগেই সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার জানিয়েছিল তারা আদালতের নির্দেশ কার্যকর করতে চায়, কিন্তু তার জন্য সময় লাগবে। কারণ সমস্ত রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হবে, আর সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে। বিশেষ করে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা তুলে ধরেছে, অর্থাৎ সরকারি কর্মীদের কাঙ্ক্ষিত বকেয়া পেতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 16ই মে রাজ্য আদালত নির্দেশ দিয়েছিল সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে, কিন্তু বাংলায় কর্মরত লক্ষ লক্ষ সরকারি কর্মীর 25% মহার্ঘ ভাতা মেটাতে প্রয়োজন হবে বিপুল পরিমাণ অর্থের। তার বরাদ্দ 2025-26 অর্থবর্ষের বাজেটে নেই। এছাড়া রাজ্যকে যদি এই পরিমাণ অর্থ দিতে হয়, তাহলে আলাদা করে ঋণ নিতে হবে, আর ঋণ নেওয়ার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। তাই রাজ্য বলছে এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি তুলেছেন, কিন্তু রাজ্যের যুক্তি ছিল এআইসিপিআই হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়। ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মিটিয়ে দেবে রাজ্য, তার জন্য আরও বেশ কিছুটা সময় লাগবে। এদিকে আজও পূর্ণ হলো না শুনানি।
আর রাজ্য সরকার আদালতের নির্দেশের পরও কেন ডিএ দিল না, সেই প্রশ্নের উত্তরও মিলল না। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হবে। এবার এটাই দেখার বিষয় যে কী মামলার পরিণতি হয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।